একদিকে জো বাইডেন ও অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে অনেকটা নিশ্চিত। নির্বাচনের প্রস্তুতি হিসেবে জনগণকে একের পর এক প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প, আর অপরদিকে বাইডেন পাশ করেছেন বিভিন্ন আইন। তবে এবার ট্রাম্পের প্রতিশ্রুতির বিরুদ্ধে নোবেলজয়ী অর্থনীতিবিদের নেতিবাচক মন্তব্যের শিকার মার্কিন এই সাবেক প্রেসিডেন্ট। একটি খোলা চিঠিতে ১৬ জন নোবেল বিজয়ী অর্থনীতিবিদদের একটি দল বলেছেন, ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনে জয়ী হন তাহলে বিশ্বের অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতির প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে প্রেসিডেন্ট জো বাইডেন যে অর্থনৈতিক এজেন্ডা ঘোষণা করেছেন তা ট্রাম্পের এজেন্ডার চেয়ে অনেক উঁচু মানের বলেও মন্তব্য করেছেন ওই অর্থনীতিবিদরা। চিঠিতে অর্থনীতিবিদরা বলছেন, ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাগুলো যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতিকে পুনরুজ্জীবিত করবে, কেননা চীনা আমদানিতে কঠোর শুল্ক আরোপের যে প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রের পণ্যের দাম বহুগুণে বেড়ে যাওয়ার স্পষ্ট আশঙ্কা রয়েছে এবং এতে এখানকার ভোক্তাদের অর্থনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। ট্রাম্প যদি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে বিশ্বাস করেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদরা।